আরআরবি গ্রুপ ডি 2024 এক্সামে আসা এটা একটা খুবই ট্রিকি কোশ্চেন। তো চলো ওটা সলভ করা যাক। তো এখানে কি বলেছে, একটি শহরে ট্যাক্সির ভাড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রাথমিক ভাড়া রয়েছে, সেই সঙ্গে অতিরিক্ত দূরত্ব অনুযায়ীও কিছু ভাড়া ধার্য করা হয়। যদি 20 কিমি দূরের জন্য প্রদেয় অর্থ 200 টাকা এবং 25 কিমি দূরের জন্য প্রদেয় অর্থ 245 টাকা, তাহলে 1 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য একজন ব্যক্তিকে কত অর্থ প্রদান করতে হবে। তো এখানে ট্রিকিটা এই অঙ্কের প্রথম লাইনটা এখানে বুঝতে হবে যে একটা নির্দিষ্ট প্রাথমিক ভাড়া রয়েছে এবং সেই সঙ্গে অতিরিক্ত দূরত্ব অনুযায়ী ভাড়া হবে। তো এখানে ধরে নাও যে আমরা ধরে নিলাম যে প্রাথমিক ভাড়াটা x টাকা আর প্রতি কিমি দূরত্ব অনুযায়ী ভাড়া ধরলাম y টাকা। তাহলে এই 20 কিমির ক্ষেত্রে মোট অর্থ প্রদেয় কত হবে? তো প্রাথমিক ভাড়া তো x টাকা আছেই, আর 20 কিমি দূরত্বের জন্য ভাড়া কত? 1 কিমির জন্য y টাকা, 20 কিমির জন্য 20y, এটা সমান হবে 200। সেম ওয়েতে 25 কিমির জন্য মোট অর্থ কত হবে? x প্লাস 25y, প্রাথমিক ভাড়া x আর 25 কিমি দূরত্বের জন্য ভাড়া 25y, এটা সমান 245। এবার এই সমীকরণ থেকে এটা বিয়োগ করে দাও। বিয়োগ করলে কি হবে? এক্স এক্স কেটে যাবে, আর এখানে এদিকে 25y মাইনাস 20y, আর এদিকে 245 মাইনাস 200। তাহলে এখান থেকে দেখো 5y সমান 45 আসছে। তাহলে y সমান কত হবে? 9। তাহলে প্রতি কিমি দূরত্ব অনুযায়ী ভাড়া পেয়ে গেলাম কত? 9 টাকা। এবার এই প্রথম সমীকরণতে দেখো, তো প্রথম সমীকরণে যদি y এর মান 9 বসাই, তাহলে কত হবে? x প্লাস 20 গুণ 9, এটা সমান 200। তাহলে x প্লাস 180 সমান 200। তাহলে x কত? 20। তাহলে এখান থেকে বুঝলাম যে প্রাথমিক যে ভাড়া, সেই প্রাথমিক ভাড়া হলো 20 টাকা। তাহলে এখন আমরা বের করতে পারবো যে 1 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য ওই ব্যক্তিকে মোট অর্থ প্রদান করতে হবে। কত অর্থ দিতে হবে? তার প্রাথমিক ভাড়া 20 টাকা তো দিতেই হবে, আর এই যে 1 কিমি যাওয়ার জন্য 9 টাকা, তাহলে 20 প্লাস 9 29 টাকা। বুঝে গেল? তো এটা একটা শর্টকাটও আছে, একটা শর্টকাটভাবে করা যায়। শর্টকাটটা কিছুই না, জাস্ট এই ইকুয়েশনের পরিবর্তে এই এই ইকুয়েশনের বেসিসে একটা শর্টকাট হয়। তো দেখো সেটা বুঝিয়ে দিচ্ছি। তো 20 কিমির জন্য 20 কিমি দূরত্বের জন্য ভাড়া কত? 200 টাকা। আর 25 কিমি দূরত্বের জন্য ভাড়া কত? 245 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5 কিমি দূরত্বের জন্য ভাড়া কত? 245 মাইনাস 200 মানে 45 টাকা। তাহলে 1 কিমি দূরত্বের জন্য ভাড়া কত? 9 টাকা। বোঝা গেল? তাহলে প্রতি কিমি দূরত্বের ভাড়াটা আমরা পেয়ে গেলাম কত? 9 টাকা। এবার 20 কিমির জন্য কত হবে? 20 কিমির জন্য হবে 20 গুণ 9, 180 টাকা। এবার 20 কিমির জন্য মোট ভাড়া কত ছিল? 200 টাকা। আর 20 কিমি দূরত্বের জন্য ভাড়া কত ছিল? 180 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রাথমিক ভাড়াটা পেয়ে যাব। প্রাথমিক ভাড়াটা কত হবে? 200 থেকে 180 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? এটা 20 টাকা। তাহলে এই যে প্রাথমিক ভাড়া 20 টাকা পেয়ে গেলাম, আর 1 কিমির জন্য ভাড়া কত? 9 টাকা। তাহলে 1 কিমির জন্য মোট যে অর্থ, সেই অর্থ কত হবে? 20 প্লাস 9 মানে 29 টাকা।